মঙ্গলবার 4 নভেম্বর এসআইআর শুরুর প্রথম দিনেই বিতর্ক তৈরি হলো হুগলির তারকেশ্বরে। কি বিতর্ক? বিএলএ কারা জানেন না বিএলওরা। অনুমোদন না পেলেও বিএলওদের সঙ্গেই দেখা যাচ্ছে তৃণমূলের অনুমোদনহীন বিএলএদের। এমনই অভিযোগ বিজেপির আরো অভিযোগ তাদের বিএলএদের কোনো অনুমোদন দেওয়া হয়নি, তারা বিএলওদের সঙ্গে ঘুরছেন। তৃণমূলের বিএলএরা তারা এলাকায় এলাকায় যাচ্ছেন, বিএলও কোথায় কি ফর্ম বিলি করছেন, কোন বাড়িতে গিয়ে কি বোঝাচ্ছেন সেগুলো সব ডায়েরিতে নোট করে নিচ্ছেন। যদিও তৃণমূলের বিএলএরাও অনুমোদনহীন। 248 নম্বর বুথের বিএলও রাজশেখর মজুমদার জানান, মৌখিকভাবে বিডিও অফিস থেকে জানানো হয়েছে শুধুমাত্র। 248 নম্বর বুথে তৃণমূলের বিএলএ হিসেবে নিযুক্ত রাজশেখর চক্রবর্তীর দাবি তৃণমূলের তরফ থেকে কাজ করছেন। বিডিও অফিস থেকে কোনো কার্ড দেওয়া হয়নি বা অনুমোদন দেওয়া হয়নি, তাহলে তিনি বিএলও হিসেবে কাজ করছেন কি করে? আপনাদের শোনাই বিএলও রাজশেখর মজুমদার, 248 নম্বর বুথের রাজশেখর মজুমদার তিনি কি বলছেন শুনুন। না, আমি পরিচয়পত্র হাতে কিছু পাইনি। উনি বলছেন যে উনি বিডিও অফিসে যে উনি পরিচয়পত্র জমা দিয়ে এসেছেন। উনি আমাদের 248 পার্টের বিএলএ। উনি সেক্ষেত্রে আপনার কাছে কনফার্মেশন আছে? আমার কাছে কনফার্মেশন আমাকে একটা জানানো হয়েছে যে উনি বিএলএ হয়েছেন। মৌখিক কি বিডিও অফিস থেকে জানানো হয়েছে? না, বিডিও অফিস থেকে কিছু জানায়নি, ওর কাছ থেকে আমি জেনেছি। বিডিও অফিস থেকে আপনাকে প্রতিনিধি, অন্যান্য প্রতিনিধি, হ্যাঁ অন্যান্য দলের প্রতিনিধি যদি আসতে চায় সে আমার সঙ্গে থাকতেই পারে। শিক্ষিত রাজনৈতিক দলের প্রতিনিধি আমার সঙ্গে সে থাকতেই পারে। এখনো কি এসেছে? না, এখন পর্যন্ত ইনি খালি এসেছেন, আমার সঙ্গে আর কেউ আসেননি। অন্য দল আসেনি। না না, এই যে ইনি আপনার সঙ্গে ঘুরছেন বিএলএ হিসেবে, ইনি আপনাকে কি মানে করা হয়েছে, মানে জানিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, আপাতত মুখে একটা জানানো হয়েছে আমাকে যে আমার বিএলএ হয়েছে। সেটা তো ভিডিও থেকেই হয়। ভিডিও থেকেই, হ্যাঁ, মৌখিক জানানো হয়েছে। এখন ভিডিও থেকে মৌখিক পাইনি। হ্যাঁ, কাগজপত্র কিছু পাইনি এখনো। এই দেখুন, এই হচ্ছে বিএলওর সঙ্গে তৃণমূলের একজন বিএলএ ঘুরছেন, কিন্তু তার কোনো অনুমোদন নেই। তিনি কিভাবে অনুমোদন পেলেন তৃণমূলের বিএলএ, তিনি কিভাবে হলেন, কি পারমিশন, বিডিও অফিস থেকে বিএলওর কাছে কোনো খবরই নেই। যার বিরুদ্ধে এই অভিযোগ, মানে এই যিনি বিএলএ, যিনি ঘুরছেন বিএলওর সঙ্গে বাড়ি বাড়ি, সেই রাজশেখর চক্রবর্তী তৃণমূল বিএলএ, তিনি কি বলছেন একটু তার কথাও শোনাই আপনাদের। আমি হচ্ছে 248-এর বিএলএ রাজশেখর চক্রবর্তী। আমার হচ্ছে এখানে আইডেন্টিফাই করার জন্য আমাকে ডাকা হয়েছে। আর যদি কোনো অসুবিধা হয়, আপনি কি বুথের বাসিন্দা? আমি বুথের বাসিন্দা, সবাইকে চিনি। ওই জন্য আমাদের যে বিএলও সাহেব আছে ওনাকে একটু হেল্প করার জন্যই আমি আছি। এবং প্লাস হচ্ছে এদেরকেও আমরা হেল্প করব, যাতে এরা ভয় না পেয়ে সাধারণভাবে মানে ভালোভাবে ফিল আপ করতে না পারলেও আমরা সেটা দায়িত্ব নেব। প্লাস হচ্ছে অফিসার আছে। আপনি যে বিএলএ, তার পরিচয় আইডেন্টিটি কোথায়? আইডেন্টিটি বলতে আমাদের যে একটা বিএলও 2 ফর্ম দিয়েছিল, সেটা বিডিও অফিসে পাঠানো হয়েছে। তারা স্যার জানেন, স্যার পেয়েছে। কার্ড কি আপনাকে এখনো দেয়নি? আইডেন্টিটি কার্ড এখনো আসেনি, তবে আমার কিন্তু ইনফরমেশন চলে এসেছে স্যারের কাছে যে আমি একটা বিএলএ এজেন্ট। আচ্ছা, না আপনাকে কে করেছে, মানে নিয়োগ কে করেছে? আপনাকে নিয়োগ করেছে আমাদের পার্টির তরফ থেকে। দলীয়ভাবে? কোন দল? দলীয়ভাবে। কোন দলের আপনি? টিএমসি পার্টি। তৃণমূলের। কিন্তু আইডেন্টিটি কার্ড ছাড়া কেউ আপনাকে জিজ্ঞেস করছে না? আইডেন্টিটি কার্ড ছাড়া? না, ওরকম কোনো ব্যাপার নয়। এখানে মানুষ সবাই আমাকে চেনে, সবাই জানে। আগামী দিনেও আমি থাকতাম। কিন্তু কার্ড আপনার কাছে তো নেই, মানে নির্বাচন কমিশনে যে বিএলএ হিসেবে আপনি একজন নিযুক্ত হয়েছেন, সেই কার্ড তো আপনার কাছে নেই। কার্ড নেই, কার্ড দলীয়ভাবে কার্ড দেয় না। বিএলও বললো বিএলও 2 ফর্ম আছে, সেই ফর্মটা গেছে, বিডিওতে গেছে, কোনো অসুবিধা নেই। মানুষ জানতেও চাইবে না, কেন আমাদের দুজনেই এক কাছেই বাড়ি। বিএলওর বাড়ি এক কাছে, আমার বিএলও এজেন্ট আমিও এক কাছে বাড়ি। তা অসুবিধা কিছু নেই, সব গ্রামের লোক, অসুবিধা কিছু নেই। অন্যদিকে তারকেশ্বরের বালিগড়ি পঞ্চায়েত এলাকার 227 নম্বর বুথের দায়িত্বপ্রাপ্ত বিএলও রীনা ব্যানার্জি বলেন, কারা কোন দলের বিএলএ আমরা জানি না, আমাদের সঙ্গেই যোগাযোগ করে নিচ্ছেন বিএলএরা। বিডিও অফিস থেকে বিএলএদের সম্বন্ধে কোনো তথ্য দেওয়া হয়নি। বিএলও রীনা ব্যানার্জির সঙ্গে বিএলএ হিসেবে ছিলেন তারকেশ্বর পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ সুমনা ঘোষ। তিনি বলেন, দলীয়ভাবে আমাদের নিযুক্ত করা হয়েছে একটা ফর্ম ফিল আপ করার পর, কিন্তু কোনো অনুমোদনপত্র বা আই কার্ড দেওয়া হয়নি। বিএলও রীনা ব্যানার্জি কি বলছেন 227 নম্বর বুথের, শুনুন তার বক্তব্য।
আমি আগামীকালও গিয়েছিলাম, মানে গতকাল গিয়েছিলাম, তো ওই একই কথাই বললো যে কাল থেকে আপনাদের ফিল্ডে কাজ করতে হবে, কে আমাদের সঙ্গে থাকবে বা কে কাজ করবে, কাদের সাথে যোগাযোগ করবে, এসব কোনো কথাই বলা হয়নি। বিএলএদের সাথে যোগাযোগ করা বা বেরোনোর আগে তাদেরকে জানানো না হতো? না, এটা আমরা কখনোই শুনিনি বা আমাদের বলা হয়নি। না, ভিডিও থেকে আপনাদের কোনো রকম ইনফরমেশন দেওয়া হয়নি কে কে না। থাকবে আপনাদের সঙ্গে? না, আমাদের এখনো কোনো ইনফরমেশন দেওয়া হয়নি। তাহলে কি বিএলএরা আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিচ্ছে? হ্যাঁ, ওনারা আমার সঙ্গে যোগাযোগ করেছে। আর সেক্ষেত্রে আপনি বুঝবেন কি করে যে ইনি কোন দলের বিএলএ? সেটা তো আমিও এখন ধোঁয়াশায় আছি, আমি বা কী করে বুঝবো বলুন? আমার তো এটা বোঝার কথা নয়, আমি জানবো কী করে? আমার যতক্ষণ না ইনফরমেশন দেয় আমি কী করে জানবো? ওনারা আমার সাথে যোগাযোগ করেছেন, এইটুকুই বলতে পারি। কিন্তু কোনো রকমভাবে বিডিও অফিস থেকে আপনাকে না, ইনফরমেশন এখনো কোনো এরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়নি। বিএলও তিনি নিজে একেবারে ধোঁয়াশায় রয়েছেন। তিনি বলছেন আমি জানবো কিভাবে কে বিএলও? আমাকে ফোন করছেন বা আমাদেরকে কল করে নিচ্ছেন, আমাদের সঙ্গে চলে আসছেন, বিডিও অফিস থেকে আমাদের কিছু জানানোই হয়নি। এদিকে তৃণমূলের আরেক বিএলএ 227 নম্বর বুথের একজন বিএলএ সুমনা ঘোষ, তিনি কি বলছেন শুনুন। আমি বিএলএ। আপনার কোনো পরিচয়পত্র দেখা যাচ্ছে মানে কি? না, আমাদেরকে এখনো পরিচয়পত্র দেননি, তবে আশা করছি আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা আমাদের এলাকার বিধায়ক রামেন্দু সিংহ রায় নিশ্চিত আমাদের কোনো আই কার্ডের ব্যবস্থা করবেন। আপনারা বাড়ি বাড়ি যাচ্ছেন, মানে আপনারা কি বলছেন সাধারণ মানুষকে? আমরা বাংলার মানুষের এই লড়াই, ভোটের লড়াই, এই লড়াইয়ে বাংলার মানুষের পাশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সাথে মানুষের পাশে থাকবেন, এই আশ্বস্ত করছি আমরা এই কথা বলে যে একটা মানুষকেও ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না বা এলাকা ছাড়া হতে হবে না, তার সমস্ত ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন। আপনারা কি কোনো সহায়তা ক্যাম্প করেছেন? মানে হ্যাঁ, আমাদের 3টে সহায়তা ক্যাম্প পঞ্চায়েত সমিতি ভিত্তিক হয়ে রয়েছে। একটা আমাদের ক্যাম্প হয়েছে মির্জাপুর, আর একটা ক্যাম্প হয়েছে বালিগুড়িতে, একটা ক্যাম্প হয়েছে বাসুদেবপুরে। বিজেপির অভিযোগ বিএলএর জন্য তারকেশ্বর বিধানসভা 270টা বুথের জন্য কাউকেই এখনো অনুমোদন বা পরিচয়পত্র দেওয়া হয়নি, অথচ তৃণমূল কোনো পরিচয়পত্র না নিয়েই বিএলওদের সঙ্গে বাড়ি বাড়ি যাচ্ছে। এটা তৃণমূল তাদের গায়ের জোরে করছে। আরও অভিযোগ 212 জন বিএলএ পদের জন্য অনুমোদন চাওয়া হলেও এখনো অনুমোদন দেওয়া হয়নি প্রশাসনের তরফে। গণেশ চক্রবর্তী ওখানকার বিজেপি নেতা, তিনি কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। 270টা বুথের মধ্যে আমরা 212টা বুথের একটা তালিকা গতকালকে বিডিও অফিসে আমরা জমা করেছি। তথাপি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিজেপির যারা বিএলএ 1 বা বিএলএ 2 যারা এজেন্ট আছে তাদেরকে কোনো রকম আই কার্ড দেয়নি এবং তৃণমূলকেও কোনো কার্ড দেয়নি, অথচ তারা দেখতে পাচ্ছি যে প্রতিটা বুথে বুথে বিএলও অফিসারদের সাথে ঘুরছে। এটা আমরা খুবই অবাক হয়ে গেছি। এই দ্বিচারিতা আমরা মেনে নিতে পারছি না এবং এটাকে আমরা খুব ভালো চোখে দেখছি না। তৃণমূল গায়ের জোরে করছে। হ্যাঁ, অবশ্যই এটা তৃণমূল বর্তমানে যেটা করছে এটা গায়ের জোরে এবং তৃণমূল প্রভাব খাটিয়ে এই জিনিসগুলো করছে। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তারকেশ্বরের বিডিও সীমাচন্দ্র, তিনি ইয়ারোর দায়িত্বে আছেন। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।